গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা আলোচনা করব কিংবদন্তি ভার্জিন নারী রানী এলিজাবেথ প্রথম এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। রানী এলিজাবেথ প্রথম ছিলেন ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত 45 বছর রাজত্ব করেন, যা এলিজাবেথীয় যুগ নামে পরিচিত। এ সময় ইংল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা, শিল্প সাহিত্যের বিকাশ এবং বৈশ্বিক শক্তি হিসেবে ইংল্যান্ডের উত্থান ঘটে। বুদ্ধিমত্তা, শক্তিশালী নেতৃত্ব এবং দেশের প্রতি অগাধ নিবেদন তাকে ইতিহাসে স্মরণীয় করে তুলেছে। রানী এলিজাবেথের শৈশব ও সিংহাসনে আরোহণ। এলিজাবেথ জন্মগ্রহণ করেন 7 সেপ্টেম্বর 1533 সালে ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম এবং তার দ্বিতীয় স্ত্রী অ্যান বোলিনের কন্যা হিসেবে। তবে মাত্র 2 বছর বয়সে তার মা রাজদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন এবং এলিজাবেথকে অবৈধ ঘোষিত করা হয়। তবুও তিনি চমৎকার শিক্ষা লাভ করেন এবং ভাষা, ইতিহাস ও রাজনীতি বিষয়ে দক্ষতা অর্জন করেন। পরবর্তীতে তার সৎ ভাই এডওয়ার্ড ষষ্ঠ ও সৎ বোন মেরি প্রথমের মৃত্যুর পর এলিজাবেথ 1558 সালে মাত্র 25 বছর বয়সে ইংল্যান্ডের রানী হন। তার শাসনামলে ইংল্যান্ড এক নতুন রূপ লাভ করে। আলোচনার এ অংশে তার শাসনের গুরুত্বপূর্ণ সাফল্য ও ঘটনা নিয়ে আলোচনা করব। ধর্মীয় স্থিতিশীলতা। তার রাজত্বের শুরুতে ইংল্যান্ডে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। এলিজাবেথ এলিজাবেথীয় ধর্মীয় সংস্কার চালু করেন, যার মাধ্যমে তিনি চার্চ অব ইংল্যান্ডকে ইংল্যান্ডের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং কিছুটা ধর্মীয় সহনশীলতা বজায় রাখেন। এর ফলে দেশটি দীর্ঘদিনের জন্য ধর্মীয় অস্থিরতা থেকে মুক্তি পায়। স্প্যানিশ আর্মাডার পরাজয়। তার শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1588 সালে স্প্যানিশ আর্মাডার পরাজয়। স্পেনের রাজা ফিলিপ দ্বিতীয় ইংল্যান্ড আক্রমণের জন্য বিশাল নৌবহর প্রেরণ করেন, কিন্তু এলিজাবেথের দক্ষ নৌবাহিনী স্যার ফ্রান্সিস ড্রেকের নেতৃত্বে শক্তিশালী স্প্যানিশ নৌবহরকে পরাজিত করে। এই বিজয় ইংল্যান্ডকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। এলিজাবেথীয় রেনেসাঁস। তার শাসনামলে শিল্প ও সাহিত্য ব্যাপকভাবে বিকাশ লাভ করে। এটি ইংল্যান্ডের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো এর মতো বিখ্যাত নাট্যকাররা এই সময়ে তাদের সেরা সাহিত্যকর্ম রচনা করেন। তার অন্বেষণ ও বাণিজ্যের প্রসার। এলিজাবেথের শাসনামলে ইংল্যান্ড নতুন দেশ আবিষ্কারে উদ্যোগী হয়। স্যার ওয়াল্টার রেলি এবং স্যার ফ্রান্সিস ড্রেকের মতো অভিযাত্রীরা নতুন অঞ্চল আবিষ্কার করেন, যা ইংল্যান্ডের সম্পদ ও শক্তি বৃদ্ধি করে। তিনি ছিলেন ভার্জিন নারী ও তার উত্তরাধিকার। এলিজাবেথ কখনো বিয়ে করেননি, তাই তাকে ভার্জিন নারী বলা হয়। তিনি তার অবিবাহিত অবস্থাকে কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করেন এবং বিভিন্ন দেশের রাজাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখেন, তবে কখনো কারো উপর নির্ভরশীল হননি। তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী ও কারিশমেটিক শাসক, যিনি রাজনৈতিক চ্যালেঞ্জগুলি দক্ষতার সাথে মোকাবিলা করে ইংল্যান্ডের ভবিষ্যৎ নিরাপদ করেন। পরিশেষে রানী এলিজাবেথ প্রথম 24 মার্চ 1603 সালে 69 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর পর স্কটল্যান্ডের রাজা জেমস ষষ্ঠ ইংল্যান্ডের রাজা জেমস প্রথম হিসেবে সিংহাসনে আরোহণ করেন এবং ইংল্যান্ড ও স্কটল্যান্ডের রাজ্য একত্রিত হয়। এলিজাবেথের শাসনকাল ছিল সমৃদ্ধ, জাতীয় গৌরব এবং সাংস্কৃতিক বিকাশের এক উজ্জ্বল সময়। তিনি ইংল্যান্ডকে এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী দেশে পরিণত করেছিলেন, যার উত্তরাধিকার আজও ইতিহাসে অমর হয়ে আছে। সবাইকে ধন্যবাদ।